বাজারে এখন প্রতিটা দোকানে কি সুন্দর সাজিয়ে রেখেছে শীতের সবজি, দেখতে এত ভালো লাগে। এর ভিতরে সবচেয়ে আমার ভালো লাগে আলু। এই নতুন আলু দিয়ে যে কত রকমের রান্না করা যায়। আজকে আমি মুরগির মাংস দিয়ে আলু দিয়ে ঝোল করব। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। আমি আলুগুলো আগে ভালো করে ভেজে নিয়েছি, সেই তেলেই মুরগির মাংসগুলোও ভেজে নিচ্ছি। আর আমি আজকে ফার্মের মুরগি রান্না করব। ফার্মের মুরগিটা একটু ভেজে নিলে একটু শক্ত শক্ত ভাব হয়, এর জন্যই ভেজে নেওয়া আর কি। আপনারা ইচ্ছে করলে ভেজে নাও নিতে পারেন। তেলের ভিতরে আমি পেস্ট দিয়ে দিলাম, তারপর গোটা কয়েকটা মশলা দিয়েছি। তারপরে যে দেখুন কি সুন্দর পেস্টটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মাঝেই দিয়ে দিলাম 2 চামচের মতো আদা রসুন বাটা। এই মশলাটাকেও খুব ভালো করে একটু কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে, এবার এর মাঝে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। একটু পানি দিয়ে এই মশলাটাকেও খুব ভালো করে একটু কষিয়ে নেব। আসলে রান্না বলতেই তো যত আপনি কষাবেন ততই আপনার তরকারির স্বাদ বেড়ে যাবে। মশলার উপরে দেখুন কি সুন্দর তেল বেশি উঠেছে। তারপরে দিয়ে দিলাম এই যে ভেজে রাখা আলু এবং মুরগির মাংসগুলো। শীতের ভিতরে এই আলু দিয়ে আপনি যে কোনো তরকারি রান্না করবেন, খেতে কিন্তু আসলে অনেক স্বাদ হয়। আমার কাছে যদিও আলু কখনোই ভালো লাগে না, কিন্তু নতুন আলুগুলো যখন ওঠে তখন আমার খেতে খুব ভালো লাগে। আমার খুব যেমন ভর্তা, এই যে মুরগি দিয়ে মাছ দিয়ে সব রকমের তরকারি আমার ভালো লাগে। এই যে দেখুন আমি মাংসটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেল উঠে গিয়েছে দেখছেন। তারপরে যে গরম পানি দিয়ে দিলাম। ঝোল রান্না করব, এর জন্য একটু পানিটা বেশি দিতে হবে। একটু নাড়াচাড়া করে তারপরে কিছুটা সময় ঢেকে দিব। এই যে দেখুন আমার তরকারি প্রায় হয়ে আসছে। দেখতে কতটা লোভনীয় লাগছে, তাই না বলুন? আসলে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। এই যে পাতলা ঝোল, এরকমের যদি পাতলা ঝোল হয় ভাত খেতে অনেক ভালো লাগে। এই দেখুন শেষে এসে আমি একটু গরম মশলা এবং জিরার ফাঁকি দিয়ে দিলাম, ভাজা জিরা। পাতলা পাতলা ঝোল খেতে অসাধারণ। আপনারাও বাসায় ট্রাই করবেন। দেশি মুরগি হলে সবচেয়ে বেশি ভালো হয়, কিন্তু আমার ছেলে দেশি মুরগি খেতে চায় না, বড়টা। তাই ফার্মের মুরগি দিয়েই রান্না করে দিলাম। রান্নাটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।